বিরাট ইফতার পার্টি করছেন, বিরাট লঞ্চিং সমাবেশ করেছেন, আপনাদের এক্সপেন্সিভ অফিস আছে, ফাইন্যান্সার আছে, এটা নাহিদ ইসলামও বলেছেন। উনি বলেছেন আমি নাম বলবো না যদি তাদের ক্ষতি হয়। কালের কণ্ঠ এখন সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে বিএনপির জন্য। কালবেলার মালিক আমরা সারা জীবন জানছি যে ইন্ডিয়ান এজেন্ডা কিংবা নানা কারণে ভূমিকা রাখছে। এখন কালের বেলার মালিক হচ্ছেন বিএনপির চেয়ারপারসন সাবেক উপদেষ্টা, তিনি হচ্ছে টেক ওভার করছেন কালবেলা। এবং আমরা বিশেষ করে আমি যেহেতু আগে গণমাধ্যম কর্মী ছিলাম, আমি প্রায় 8 বছর মিডিয়ায় কাজ করেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, ফলে আমি জানি যে একেবারে মালিক ধরে ধরে কিভাবে হচ্ছে শিফট হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলা। তাহলে উনি যেভাবে বলছেন যে বসুন্ধরা গ্রুপ, আলো গ্রুপগুলা টাকা দিবে, কিন্তু এইটা অনেকেই আমি দেখছি আরো কয়েকজন সিনিয়র বলছেন, কিন্তু তার দলের নেতৃত্ব তো সরাসরি সেটার দ্বারা তাকে শেল্টার দিচ্ছেন। মানে বিএনপির পেশাজীবী সংগঠনের সদস্য সচিব তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের 1 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে সেটার মিডিয়া কনসালটেন্ট হওয়া, লক্ষাধিক টাকার বেতনের বিনিময়। তাই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কি একদিন পরে ভালো হয়ে গেছে? তাহলে সেই জায়গায় তো তাকে তো দল থেকে তো কোনো ব্যবস্থা করে না। তাহলে আপনি সেই দলের মানে আপনারটা প্রমাণিত, আরেকটা হচ্ছে রেটরিক, কয়েকজন বলতেছে যে গ্রুপরা দিছে। আপনি দেখেন একটা দলের আহ্বায়ক যিনি সদ্য তথ্য উপদেষ্টা দায়িত্ব থেকে সরে আসছেন, তার নামে কিন্তু নিউজ করতে কোনো ধরনের সেন্সরে পড়তে হচ্ছে না। দেশ টিভিতে স্পষ্ট নিউজ করছে, ভুল তথ্য দিয়ে করছে আর যেটাই করছে তিনি করছেন একটা দলের সরাসরি আহ্বায়কের ক্ষেত্রে। তাহলে এই যে গ্রুপের আলাপগুলো যারা তুলতেছে যে শত কোটি টাকা তারা ইয়া করছে, তাহলে সেটা প্রমাণপত্র হোক। শুধুমাত্র আমি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার স্বার্থে, আমি সেই পুরনো ব্যবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষকে আমি হচ্ছে ক্লেম করার জন্য, কলঙ্ক দেওয়ার জন্য। নমস্কার বলেছেন, আমি একটা প্রশ্ন একটু করি। আপনাদের যে ব্যয় হচ্ছে, মানে আপনাদের ব্যয়ের ব্যাপারে যেমন একটু ছোট্ট একটা প্রশ্ন, যেমন তাসনিম যারা সার্জিসকে পাবলিকলি প্রশ্ন করেছে সেটা না, কিন্তু আপনাদের দলও বিরাট ইফতার পার্টি করছেন, বিরাট লঞ্চিং সমাবেশ করেছেন, আপনাদের এক্সপেন্সিভ অফিস আছে, ফাইন্যান্সার আছে, এটা নাহিদ ইসলামও বলেছেন। উনি বলেছেন আমি নাম বলবো না যদি তাদের ক্ষতি হয়। জি, সেই জায়গাটা থেকে আপনার এই কোশ্চেনগুলো কিন্তু থেকে যায়। কিন্তু এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই গাড়ি বহর, সেই জায়গা না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো অবশ্যই এখানে আছে। এখন আপনি কোনটাকে ফোকাস করবেন? আপনি হচ্ছে রেজাল ভাই একটা কথা বলছেন যে আপনি সকল দায়, সকল কিছু শুধুমাত্র নতুনরা হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করবে। বিদ্যমান যে দলগুলো আছে সেই দলগুলো দৃষ্টান্ত আপনি তাকেও বাধ্য করেন। সোসাইটি তো শুধু নতুন দলকে বাধ্য করবেন। আপনাদের দলের 30 জন, কমপক্ষে 30 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা জেলা সফর করছেন। নাসিরউদ্দিন তিনি গতকালকে চাঁদপুর গেছেন, আমি নিজে আহ্বায়ক সহ পটুয়াখালী গেছি, বরিশাল গেছি, খুলনা গেছি, সিলেটে আমাদের সবাই সাংগঠনিক সফরে আছেন। তাহলে আপনি 30 থেকে 40টি জেলা সফরের জায়গায় শুধু একটি জায়গায় ব্যত্যয় করছে, শোডাউনের প্রশ্নটা আসছে আপনার। তো সেই একটিকে আপনি হচ্ছে ফোকাস করে ফুল নতুন যে জায়গাটা সেটাকে আপনি হচ্ছে খারিজ করে দিচ্ছেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অবশ্যই এটা সমালোচনা, এবং সেই সমালোচনা আমরা শুধু দলীয় ফোরামে তাকে জবাব দিতে বাধ্য করি না, এবং ওপেনলি জনগণের সামনে। কারণ রাজনৈতিক দলের আমার কাছে মনে হয়, এটা আমি জানি না এটা কিভাবে হবে, যে দলের নেতৃত্ব নির্বাচনে জনগণেরও একটা মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ভবিষ্যতে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। মানে একটা দলের নেতৃত্ব তো সাধারণত দলের নেতাকর্মীরাই করে, কিন্তু সাধারণ জনগণের একটা পার্সেন্টেজ আকারে যারা সমর্থন করবে তারা তো নিশ্চয়ই অ্যাকাউন্টেবল করবে। এটার হচ্ছে অন্য বিষয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভাই যেটা করলেন যে ধরেন একটা গ্রুপের নাম মেনশন করে তিনি বলে দিলেন, মানে এটা সন্দেহ করা তরুণদেরকে একটা প্রশ্নের মুখের জায়গা থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন নতুন বন্দোবস্ত যে জায়গাটি বলেন, যে আমাদের এখানে তো এই জিনিসটা এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে, যে ব্যক্তি পূজা কেন্দ্রিক, ব্যক্তিকে মহান করে কাল্ট করে তাকে সকল ক্ষমতার উৎস করে সকল কিছু, মানে তার সামনে বাকি সব কিছু হচ্ছে উন্মানুষ করে ফেলা, ক্ষমতা কেন্দ্রীভূত করে, সেই জায়গাটা তো আপনার নতুন পাচ্ছেন। আমাদের এখানে দল প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক সাধারণত স্লোগান হয় না। আপনি যত প্রোগ্রাম আছে, যত জাতীয় দিবস আছে, এই এক ব্যক্তি নামে স্লোগান হচ্ছে। মানে ওই ক্ষেত্রে হচ্ছে ধরেন এক নাম, এদিকেও এক নাম। আপনি যদি ধরেন সাভার স্মৃতিসৌধে 26শে মার্চে ফুল দিতে যাবেন, বিজয় দিবসে ফুল দিতে যাবেন, কিন্তু আপনি স্লোগান শুনে বুঝবেন না যে আপনি বিজয় দিবসে আসছেন নাকি কোনো দলীয় প্রোগ্রামে আসছেন। তো ফলে এই জায়গার থেকে কালেকটিভ লিডারশিপ, মানে আমাদের যে অ্যাপ্রোচটা, যে কালেকটিভ লিডারশিপ, এবং এখানে এক ব্যক্তি সকল ক্ষমতা কেন্দ্রিক হবে না, সেই জায়গাটা নতুন দেখতেছে, এবং সেটা আমাদের এখানে তাকে কোশ্চেনও মুখোমুখি করা হচ্ছে।
অর্থাৎ সমন্বিতভাবে নেতৃত্ব জায়গায় এক ব্যক্তি সকল দল বলেন কিংবা হচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে না, সেই জায়গাটার আপনার হচ্ছে একটা নতুন ছোট করে আজকের এই বাস্তবতা দাঁড়িয়ে আগামী নির্বাচনে খুব ভালো ফলাফল মানে খুব ভালো ফলাফল অর্জন করবেন সেই জায়গায় কতটা আত্মবিশ্বাসী? না আমরা আসলে আমি বলি এখানে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে মিডিয়া এবং হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদেরকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একেবারে চাপায় দিচ্ছে, আপনি কোথায় ইলেকশন করবেন, কোন জায়গায় করবেন। আমরা বারবার বলছি যে এখানে অনেকের হয়তো রাজনৈতিক অবজারভেশনে আমরা 2016, 17, 18 সাল থেকে আমাদের যে জেনারেশনটা, আমরা তো শুধু নির্বাচন করার জন্য, আমরা এখানে সোসাইটির রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমরা পরিবর্তন করতে চাই স্পষ্টভাবে। এই জন্য আগে আমাদের দল আগে শক্তিশালী হবে, সেই সংস্কৃতির জন্য লড়াই করব। কিন্তু মাঝে হচ্ছে কি শুধু সকল কোশ্চেন নির্বাচন কেন্দ্রে, কিন্তু আপনি কোন আসনে নির্বাচন করবেন, আপনার কত আসনে প্রার্থী হবেন, এটা তো আমরা মনে করি আমাদের একটা চাপায় দিচ্ছেন। আমরা যে সংস্কারের দিকে আগাচ্ছি, ওয়েলকাম টু পলিটিক্স, ঠিক আছে, সেই জায়গায় আপনি চাপায় দিচ্ছেন। ফলে আমার কাছে যেটা কোশ্চেনটা হচ্ছে, আমরা রাজনীতিটাকে যেই ফ্রেমে দেখতে চাই, আমরা ফ্রেমটা আগে পরিবর্তন করতে চাই। অর্থাৎ এখানকার সমাজের দৃষ্টিভঙ্গিটা, রাজনীতি নিয়ে যে দৃষ্টিভঙ্গি, সে ফ্রেম আমরা কাঠামো আগে পরিবর্তন করতে চাই। এরপর দেন হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন কেন্দ্রিক ফোকাস। আমরা আগে কাঠামোর দিকে লক্ষ্য আমাদের।